হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা আপডেট নিয়ে, যেগুলো একদম রিসেন্টলি জানতে পারা গেছে। তার মধ্যে বেশ কয়েকটা চমকে দেওয়ার মতোই। তো সেগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে একের পর এক কিন্তু কথা হবে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ট্রেলার নিয়ে। সেটা হচ্ছে কিল সিনেমার ট্রেলার, যেটা এর আগে টিজার যখন এসেছিলো আমি আলাদা করে রিভিউ করেছিলাম। এবং এটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডের ওয়ান অফ দ্য ব্রুটাল বিগেস্ট অ্যাকশন মুভি বলা হচ্ছে, যেখানে একটা ভায়োলেন্স অ্যাকশন আমরা দেখতে পাবো এবং সব কিছুই রয়েছে। তো এই যে ট্রেলারটা আমার জন্য কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে, এবং যে ছেলেটা এখানে অ্যাকশন করছে তার অ্যাকশন দেখার মতো হয়েছে। দেখো, শুধুমাত্র সিনেমায় আসছি, এসে উড়িয়ে দিচ্ছি, অ্যাকশন করছি, তাতে মানে অ্যাকশন হিরো হয়ে যাবে এমনটা কিন্তু নয়। যেটা মেন লাগে সেটা হচ্ছে এক্সপ্রেশন, এবং তার সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে হিরো লাক্স। আমি তাকে এর আগে কখনো দেখিনি, কিন্তু তার প্রথম ডেবিউ হিসেবে একটা মুভি হিসেবে সেখানে যে লেভেল তাকে অ্যাকশন দেওয়া হয়েছে, তো সেখানে তার যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকশন দেখতে পাচ্ছি সেটা সত্যিই প্রশংসনীয়। তার অ্যাকশন কিন্তু এক কথায় দুর্দান্ত লাগছে, এবং অ্যাকশনগুলো আমরা খুব এনজয় করতে পারছি। যে হ্যাঁ ভাই, দেখে ফিল হচ্ছে যে চলো এটা বড় পর্দায় গিয়ে দেখতে হবে। এবং যে ভায়োলেন্সটা পুরো অ্যাকশন জুড়ে রয়েছে, এবং আপনারা বলুন না শেষ কবে বলিউডে পুরো এরকম অ্যাকশন থ্রিলার, এরকম ভায়োলেন্সে ভর্তি অ্যাকশন থ্রিলার আপনারা দেখেছেন? পুরো আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন মানে ট্রেলার হচ্ছে। এবং হিরোটার এখানে পারফরমেন্স কিন্তু আমার দারুণ লাগছে, দারুণ লাগছে। একটা অ্যাকশন মুভি হিসেবে সিনেমাটা একটা ট্রিট টু ওয়াচ। এবং লাঘব লরেন্স সরি রাঘব জুয়াল সম্ভবত একটা ভিলেনের চরিত্র প্লে করছে। তাকেও যেটুকু টাইম দেখা গেছে কিন্তু ভালো লাগছে। তো আই থিঙ্ক এটা একটা খুব মানে বোল্ড একটা অ্যাকশন মুভি হতে চলেছে, যেটা সত্যি কথা বলতে গেলে হলে গিয়ে এনজয় করার মতোই। এবং নতুন হিরো উঠে আসা দরকার। হিরোটাকে দেখে একটা আশা আমরা কোথাও গিয়ে পাচ্ছি যে হ্যাঁ ভাই, এর সিনেমাটা দেখে আমরা এনজয় করতে পারবো, অ্যাকশনটা দেখে আমরা সিটি হাততালি মারতে পারবো, সেই লেভেলেরই কিন্তু অ্যাকশন রয়েছে। এবং শর্টগুলো খুব ভালো নেওয়া হয়েছে। ট্রেনের মধ্যে যেভাবে অ্যাকশনগুলোকে ডিজাইন করা হয়েছে, ওইটুকু জায়গার মধ্যে যেভাবে ভায়োলেন্স ও অ্যাকশনগুলো হচ্ছে, সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। এবং সেটাকে কিন্তু মানে প্রশংসা করতে হয়। অ্যাকশন একদম 100 পাওয়ার মতো কাজ হয়েছে। এবার দেখা যাক সিনেমাটা স্ক্রিন প্লে কতটা স্ট্রং হয় এবং কতটা ভালো হয়। আমি তো বেশ এক্সাইটেড এই কাজটা নিয়ে, এবং অবশ্যই সিনেমাটা এলে দেখবো। তো যারা দেখোনি ট্রেলারটা অবশ্যই গিয়ে দেখো, এবং এটা অবভিয়াসলি একটা হিরো হওয়ার মতোই সিনেমা আই থিঙ্ক হতে চলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। নেক্সট যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে তুফানের প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে। এখন যেটা জানা যাচ্ছে যে তুফান একই দিনে যে ইন্ডিয়া বাংলাদেশে রিলিজ হবে সেটা তো হচ্ছে না, সেটা আমরা বুঝিয়ে গেছি। এখানে জানানো হয়েছিল যে ইন্টারন্যাশনালি 28 জুন সিনেমাটা রিলিজ হচ্ছে। এখন যেটা জানা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যানিং চলছে। প্যান ইন্ডিয়া হিন্দি ভাষাতেও সিনেমাটা কিন্তু রিলিজ করা হবে এমন কিন্তু তথ্য উঠে আসছে। তো দেখা যাক এটার কোনো হিন্দি ট্রেলার বা টিজার বা গানগুলো হিন্দিতে সেইভাবে আনা হচ্ছে কি না। কারণ প্রমোশন সেইভাবে আমাদের ইন্ডিয়াতে সিনেমাটা খুব একটা কিছু হয়নি, গানগুলো আপলোড করা ছাড়া বা টিজার আপলোড করা ছাড়া, এছাড়া কোনো প্রমোশন সেইভাবে হয়নি। তো দেখা যাক 28 তারিখ তো ভারতেও রিলিজ করছে, তো সব মিলিয়ে বাংলাদেশে কেমন রেসপন্স আসে এবং প্যান ইন্ডিয়া কীরকম কী করতে পারে সিনেমাটা অবশ্যই দেখার ব্যাপার থাকবে। জিতে যখন বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়াতে নিয়ে গেছিলো যতটা খুশি হয়েছিলাম, সাকিব খানও নিয়ে গেলে অবশ্যই খুশি হবে। আই থিঙ্ক বাঙালিদের জয়, এর থেকে বড় কথা কিছু হতে পারে না। তো দেখা যাক, তুফান নিয়ে আমিও খুবই এক্সাইটেড রয়েছি। সিনেমাটা ভালো হোক, ভালো চলুক, এবং আমাদের এখানে এলে আমি অবশ্যই দেখবো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবরা নিয়ে। দেবরা বলে যে এনটিআরের সিনেমাটা আসছে, সেটা সংক্রান্ত নতুন আপডেট উঠে এসছে। এই সিনেমাটা অক্টোবরে রিলিজ হবে এমনই প্ল্যানিং ছিল, অক্টোবরের মিডিল করে, মানে শুরুর দিকেই বলতে পারা যায়। এখন যেটা জানা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু মানে মোটামুটি প্রিপোন্ড হয়ে গেছে। যেখানে এখন সব সিনেমা পোস্টপোন হয়ে যাচ্ছে, সেখানে আমরা প্রিপোন্ডের একটা গল্প পাচ্ছি যে এই সিনেমাটা সেপ্টেম্বরে রিলিজ করা কিন্তু একটা বিরাট পরিমাণে চান্স রয়েছে, এবং তারা অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে। সেপ্টেম্বরের লাস্ট উইকে কিন্তু সিনেমাটা তারা রিলিজ করার প্ল্যান করছে, এবং এটা নিয়ে এক্সাইটেড হওয়ার মতোই ব্যাপার। কারণ যে টাইমে দেখতে পেতাম তার বেশ কয়েকটা আগে এই সিনেমাটা আমরা দেখতে পাবো, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। তো দেখা যাক কী শেষ পর্যন্ত কী হয়। আশা তো করা যায় সিনেমাটা ভালো হবে, এবং এনটিআরের আর একটা আমরা দুর্দান্ত পারফরমেন্স দেখতে পাবো। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরপর কথা বলবো বর্ডার 2 এর টিজার নিয়ে, যেটা নিয়ে আমি খুব 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 এক্সাইটেড। এবং সানি দেওয়াল গাদার 2 দিয়ে একটা 550 কোটির বক্স অফিস এনেছে। তো বর্ডার 2 দিয়েও কিন্তু আরও ভয়ঙ্কর কিছু করতে পারে, এবং এমনিতেই সানি দেওয়াল দেখতে পাচ্ছে কতটা গ্যাপ নিয়ে নিয়েছে, এবং এই সিনেমাটা 2025-এ আসছে। তো এটা সংক্রান্ত একটা টিজার আজকে ছাড়া হয়েছে একটা ভয়েস ওভার দিয়ে সানি দেওয়ালের। ভয়েস ওভারটা শুনেই ভাই গায়ে কাঁটা দিচ্ছে। যে চরিত্র সানি দেওয়াল প্লে করেছিল সেটাই করতে চলেছে, এবং সেখানে পুরো টিজার জুড়ে ব্যাকগ্রাউন্ডে সন্দেশে আতায় গানটার কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু দেওয়া হয়েছে, সেটা দারুণ লাগছে। এতদিন পর যখন নতুন করে বর্ডার আসছে, সেখানে যখন এই গানটাকে দেওয়া হয়েছে সোনু নিগমের গলায় এরম করে, তখন সেটা শুনতে কিন্তু দারুণ লাগছে। এবং এটা যখন আসবে দেখবেন অনেক অনেক রেকর্ড ব্রেক করবে। এমনিতেও কাস্টিং খুব ভালো হচ্ছে, আয়ুষ্মান খুরানা রয়েছে, প্লাস সানি দেওয়াল যে চরিত্র প্লে করেছিল সেটাই করছে। তো আশা করে যে এটা একটা বিরাট কিছু হবে, এবং আবার আমরা একটা ভয়ঙ্কর বক্স অফিস, ভয়ঙ্কর একটা ফুটফলস বক্স অফিসে দেখতে পাবো। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। বর্ডার 2 কিন্তু আজকের টিজারটা বেশ ভালো লাগছে। সানি দেওয়ালের সেই গলার আওয়াজটা পেয়ে শুনতে কথা বলতে গেলে একটা নস্টালজিয়া ফিল হচ্ছে, প্লাস গায়ে কাঁটা দিচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই হতাশ করে দেওয়ার মতো, সেটা হচ্ছে পুষ্পা 2 নিয়ে। পুষ্পা 2 যদি বাই চান্স না চলে, যদি সিনেমাটা কোনো ব্যবসায় ক্ষতি হয়, তার জন্য পুরো দায় আর তবে প্রোডাকশন টিমকে, এদের কোনো প্ল্যানিং নেই।
মানে যখন সবাই মাঝখানে মানে ঘোষণা করলো, নানাভাবে নানা জায়গায় বলা শুরু হলো যে এই সিনেমাটা পোস্টপোন হচ্ছে না, 15ই আগস্ট আসবে, তারাও ঘটা করে নানা ভিডিওতে জানিয়ে দিল 15ই আগস্টই আসবে। এখন তারা হঠাৎ করে মানে যেটুকু জানাচ্ছে ভেতরে খবর, তারা নাকি সিনেমাটা পোস্টপোন করতে পারে, তাদের নাকি অনেকটা শুটিং বাকি। তো যখন শুটিং বাকি, তারা এতদিন ধরে এরম ঘটানোর দরকার ছিল না যে এই সিনেমাটা রিলিজ করছে এই টাইমে। এরপর কি হয়, দর্শকের এক্সপেকটেশন একটা সিনেমা নিয়ে কমে যায়, বারবার সিনেমার ডেট পিছোতে এতটা পিছনো হলো। এখন 15ই আগস্টে আসবে কিনা বলা মানে কোনো গ্যারেন্টি নেই। গানগুলো সেইভাবে প্রমোশন হচ্ছে না, সিনেমা সেইভাবে প্রমোশন হচ্ছে না। তো পুরো ম্যানেজমেন্টটা খুব বাজে হচ্ছে, প্রমোশন একদম বাজে হচ্ছে। তো দেখা যাক পিছিয়ে কতটা পিছোয়। এটুকু শিওর 15ই আগস্টে সিনেমাটা আসছে না। তো এতে একটু হলেও হতাশ হবে টিম সিংঘাম এগেন, কারণ তারা পুষ্পা টুর সঙ্গে ক্লাসে যাবে না বলে নিজেদের সিনেমা রিলিজ দিওয়ালিতে পিছিয়ে দিয়েছিল, বা পরের বছর আনতে পারে। এখন তারা যদি হঠাৎ করে ঘোষণা করে চলো 15ই আগস্টের অবস্থা একটু হাস্য করবে, যে কারণে তারা আনবে না। তো আল্লু অর্জুন পালিয়ে গেছে, অজয় দেবগন পালিয়ে গেছে সিংঘাম নিয়ে। এই সুযোগে অক্ষয় কুমার ঢুকে পড়েছে। অক্ষয় কুমার কবে শোধরাবে জানি না। অক্ষয় কুমার পরপর সিনেমা না ট্রেন্ড বন্ধ করছে না, এত ব্যর্থতার পরও। তার কারণ হচ্ছে সারফিরা বলে সিনেমাটা জুলাইতে আসছে, আমরা সবাই জানি জুলাইতে রিলিজ করবে সারফিরা। এখন যেটা খবর, এই 15ই আগস্টের যে স্লটটা ছিল, যেখানে আশা করা ছিল পুষ্পা টু এর, যার ভয়ে কোনো সিনেমা আনছিল না, পুষ্পা টু চলে যেতে কিন্তু অক্ষয় কুমারের সিনেমা খেল খেলমে বলে, যেটাতে তাপসি পান্নুও রয়েছে, বানি কাপুরও রয়েছে, তারপর রয়েছে আমাদের ফরদিন খান, যার একটা কামব্যাক হতে চলেছে বড় সড়ো সিনেমাতে, তারা কিন্তু রয়েছে। তো এই সিনেমাটা 15ই আগস্ট আসতে চলেছে, এবং ভেদা সিনেমাটার সঙ্গে কিন্তু ক্লাসে যাবে, যেটাতে জন আব্রাহাম রয়েছে। তো আবার অক্ষয় ভার্সেস জন ক্লাস, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এবং জুলাইতে অক্ষয় কুমারের সিনেমা সারফিরা আসছে, আবার তার পরের মাসে খেল খেলবে। যাই না এত ভালো টাইম পেয়েও সিনেমাটা তেমন কিছু করতে পারবে কি না, কারণ এই প্রোডাকশন হাউসে এমন কিছু বড় প্রোডাকশন হাউস নয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। অক্ষয় কুমারের যে টাইম যাচ্ছে, আমার তো মানে একটু গ্যাপ নেওয়া উচিত ছিল। 15ই আগস্টে এই সিনেমাটা, তার আগের মাসে আর একটা সিনেমা, আবার সম্ভবত স্কাই ফোর্স আসবে মোটামুটি অক্টোবরে। তো জানি না কী হবে, এত গ্যাপ কম করে সিনেমা না কখনোই ঠিক নয়, কবে শোধরাবে জানি না। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এগুলি ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।